ইয়াজিদ খুবই ঘমণ্ডের সাথে ঘোষণা করল যে ইমাম হুসাইন আলাইসাল্লামের সাথে মাদিনায় বায়াত করতে হবে। একবার ভাবো, হুসাইন আলাইসাল্লাম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কি তিনি কোনো শরাবী বেদিন মানুষকে নিজের ইমাম হিসেবে মেনে নিতে পারতেন? তিনি তো সে সময়ের আসল ইমাম ছিলেন, দ্বীনের মুহাফিজ। ইমাম হুসাইন আলাইসাল্লাম খোলাখুলি বলে দিলেন, এই ইয়াজিদ, যদি তুমি আমার নানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানো না, তার উপর আমল করো না, তাহলে আমি তোমার বায়াত কিভাবে করব? এই কথা ইয়াজিদকে এমন লাগলো যেন তার বুকে আঁচড় রেখে দেওয়া হয়েছে। সে রাগে পাগল হয়ে গেল। তখনই হুকুম বের করল যে হুসাইন আলাইসাল্লামকে শহীদ করে দেওয়া হোক। তার দরবারীদের চাল এটাই ছিল যে মাদিনাই আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশান মুছে ফেলা হোক। যে ইমাম হুসাইন আলাইসাল্লামকে এই ষড়যন্ত্রের কথা জানা গেল, তিনি নিজের ঘরের লোকজন আর আত্মীয়দের কাছে ডেকে নরম কণ্ঠে বললেন, আমি চাই না যে আমার নানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আমার রক্তপাত হোক। তারপর তিনি নিজের নানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে পৌঁছলেন। দুই হাত তুলে কাঁদতে লাগলেন, আর্জ করলেন, এই নানা, এখন তোমার উম্মত আমাকে তোমারই শহরে থাকতে দিচ্ছে না। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেল। তখন স্বপ্নে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। বললেন, এ আমার হুসাইন, তুমি যেখানে যেখানে যাবে তোমার নানা তোমার সাথে থাকবে। মনে রাখ, তোমার কুরবানি ছাড়া আল্লাহর দ্বীন মাহফুজ থাকতে পারবে না। ইমাম হুসাইন আলাইহিসসালামের চোখ খুলে গেল, হৃদয় ভরে গেল। তিনি রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, নিজের মাকে জড়িয়ে ধরে আলবিদা বললেন, বাচ্চাদের কাছে ডেকে এনে সবাইকে সাথে নিলেন আর মাদিনা ছাড়ার ইরাদা পাক্কা করে নিলেন। ইতিহাস বলে সে সময় ইমাম হুসাইন আলাইহিসসালামের একটি মেয়ে ছিল, হুবহু সাইয়াদা ফাতিমা সালামুল্লাহ আলাইহার মতো। নাম ছিল ফাতিমা সুগরা। তিনি অসুস্থ ছিলেন, আর ইমাম হুসাইন আলাইহিসসালাম জানতেন যে তার শাহাদাতের পরে ঘরের মেয়ে আর বোনদের বন্দি করা হবে, কুফা আর শামের বাজারে ঘোরানো হবে, তাদের উপর পাথর ছুঁড়ে মারা হবে। তিনি কিভাবে চাইতে পারেন যে সাইয়াদা ফাতিমা সালামুল্লাহ আলাইহার সকল মেয়েও সেই দুঃখ থেকে গুজরে? তাই হুসাইন আলাইহিসসালাম নিজের অসুস্থ মেয়ের কপালে চুমু খেলেন, আলবিদা বললেন, আর তারপর নিজের ঘরের লোকজনকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কারণ মক্কা আল্লাহর ঘর, পুরো দুনিয়ার জন্য আমনের জায়গা। কিছু মাস ইমাম হুসাইন আলাইহিসসালাম মক্কায় থাকলেন। কিন্তু যখন ইয়াজিদ জানল যে তিনি মাদিনা ছেড়ে মক্কায় পৌঁছে গেছেন, তখন সে খুশিতে বিষাক্ত হাসি হাসতে হাসতে বলল, এ তো ভালোই হবে, আমরা ইমাম হুসাইন আলাইহিসসালামকে কাবার তওয়াফ করার সময় শহীদ করে দেব। এতে নজবুল্লাহ কাবার তাজিমও খতম হয়ে যাবে আর হুসাইন আলাইহিসসালামও মিটে যাবেন। কিন্তু সেখানে মক্কায় বসা ইমাম হুসাইন আলাইহিসসালামের চাহনেওয়ালারা কুফা থেকে বারবার খত ফাটাতে শুরু করল। এই নবাশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কুফা থাকার যোগ্য নয়, জাজিদের সিপাহীরা আমাদের উপর প্রতিদিন জুলুম করছে, আপনি তাড়াতাড়ি কুফা তাশরিফ আনুন। কিছু খতে তো এতটুকু লেখা ছিল যে এই হুসাইন আলাইহিসসালাম, যদি আজ আপনি আমাদের মদদে না আসেন, তাহলে কিয়ামতের দিন আমরা আপনার নানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার শিকায়েত করব যে দিন মিটে যাচ্ছিল আর আপনি চুপ করে বসেছিলেন। তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজের বিশ্বস্ত সাফির হযরত মুসলিম বিন আকিসকে ডাকলেন, বললেন, এই মুসলিম, তুমি কুফা যাও, সেখানে পরিস্থিতি দেখো আর তারপর আমাকে লিখো যাতে আমিও চলে আসি। মুসলিম বিন আকিল কুফায় পৌঁছলেন। দেখলেন হাজার হাজার মানুষ ইমাম হুসাইন আলাইহিসসালামের ইন্তেজারে আছেন। সবার হৃদয় হুসাইন আলাইহিসসালামের নামে ধড়কছে। যখন তিনি এই মহাব্বত দেখলেন, তখনই একটি খত ইমামকে মক্কায় রওনা করলেন, এই নবাশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি আসুন, এখানের মানুষ জাজিদের জুলুমে পারেশান, সবাই আপনার বায়াত করতে চায়। অন্যদিকে ইমাম হুসাইন আলাইহিসসালাম জানতেন যে মক্কায় তাকে শহীদ করার ষড়যন্ত্র হচ্ছে। তিনি চাননি যে আল্লাহর ঘরের মাটি তার রক্তে রঙিন হোক, আর নাই তিনি নিজের মান্যওয়ালাদের পুকার অনুশুনি করতে পারতেন। তাই বাচ্চাদের, বোনদের, সাথীদের সাথে নিয়ে মক্কা থেকে কুফার দিকে হিজরত করলেন। যেই জাজিদ জানল যে কুফাওয়ালারা হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত করছে, তখন সে বেরাহাম, বেদিন আর মুহাম্মদ ও আলে মুহাম্মদের শত্রু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল, যাতে সে হুসাইন আলাইহিসসালামের চাহনিওয়ালাদের দমন করতে পারে, মুসলিম আলাইহিসসালামের বায়াত ভাঙতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কখনো কারো মাথা পাটাতো, কখনো সোনার লোভ দেখাতো,
কাউকে জুলুম করত, কাউকে কিনে নিত। দেখতে দেখতে মানুষ হযরত মুসলিম বিন আকিল থেকে দূর হতে লাগলো। এমনকি মুসলিম একেবারে একা হয়ে গেলেন। তিনি কুফার গলিতে ঘুরতে, দরজায় দরজায় দেখতে, আর শুধু একটাই কথা বলতে, এই কুফাওয়ালারা, তোমরা তো আমাকে খত লিখে ডেকেছিলে, আর এখন এমন চুপ হয়ে গেছো যেন আমাকে চিনতেই না। হযরত মুসলিম বিন আকিল চলতে চলতে ক্লান্ত হয়ে একটি ঘরের দরজায় বসলেন। মাথা ঝুঁকিয়ে ভাবতে লাগলেন, এখন কার কাছে মদত চাইবে। এমন সময় সেই ঘর থেকে একজন বুড়ি আম্মা বেরিয়ে এলেন। দেখলেন একজন যুবক দরজায় বসে আছে। বললেন, এই বেটা, এখান থেকে উঠে যাও, তোমাকে জান নেই, গভর্নরের হুকুম আছে, যে বাইরে বের হবে তার মাথা কলম করে দেওয়া হবে। হযরত মুসলিম বিন আকিল ক্লান্ত কণ্ঠে বললেন, আম্মা, আমার তো বাড়ি মদিনায়, এখানে আমার কেউ নেই। বুড়ি হতবাক হয়ে প্রশ্ন করলেন, বেটা তুমি কে? মুস্কুরিয়ে বললেন, আমি ইমাম হোসাইন আলাইহিসসালামের সাফির। মুসলিম বিন আকিল এতটুকু শুনতেই বুড়ি আম্মার চোখে পানি এসে গেল। তখনই ভিতরে ডাকলেন, খানা দিলেন, পানি পান করালেন। নরম কণ্ঠে বললেন, বেটা, আজকের রাত এখানে থাক, সকাল হতেই অন্য কোথাও চলে যাবে। কিন্তু কিসমত দেখো, সেই বুড়ি আম্মার ছেলে এই সব শুনে তার মনে লোভ জাগে। ভাবে, ইবন জিয়াদ মুসলিম বিন আকিলের মাথায় ইনাম রেখেছে, আমি গিয়ে বলবো আর সোনার পুরস্কার পাবো। তাই সে দৌড়ে ইবন জিয়াদকে খবর দিল। অল্প সময়ের মধ্যে হাজার হাজার সিপাহী সেই ঘর ঘিরে ফেলল। কিন্তু হযরত মুসলিম বিন আকিল শেরের মতো ময়দানে এলেন। একা তিনি অনেক সিপাহীর সাথে ভিড়ে গেলেন, তলোয়ার চালাতে লাগলেন, দুশমন পিছু হটতে লাগলো। যখন কেউ তার মোকাবিলা করতে পারল না, তখন মাক্কারি করে একটি গর্ত খুঁড়ে তাতে ফেলে দিল। তারপর গ্রেফতার করে ইবন জিয়াদের দরবারে নিয়ে এলো। ইবন জিয়াদ হাসল, বিষাক্ত হাসির সাথে বলল, এই মুসলিম, দেখো আজ তুমি আমার হাতে, এখনই আমরা তোমার ইমাম হুসাইন আলাইহিসসালামকেও মারব। হযরত মুসলিম বিন আকিল গর্জন করে বললেন, এই জালিম, আল্লাহকে ভয় কর, যিনি হুসাইন আলাইহিসসালাম আল্লাহর দ্বীনের হিফাজত করছেন, আর তুমি শয়তানের পূজারী হয়ে বসে আছো। এই দুনিয়ার মাল কতদিন তোমার সাথে থাকবে? একদিন তুমিও মরবে, তোমার কবরে শুধু তোমার গুনাহ তোমার সাথে থাকবে। ইবন জিয়াদ হাসল, তারপর বলল, আখিরি খাহেশ বল। মুসলিম বিন আকিল বললেন, আমার শুধু একটি খাহেশ আছে, আমার পয়গাম আমার ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে পৌঁছে দেওয়া। বলে দেওয়া যে কুফার মানুষ বেওয়াফা, তারা এখানে আসেন না, তারা জালিম। হাসল আর হযরত মুসলিম বিন আকিলকে দারুল ইমারার ছাদ থেকে ফেলে দিল। যেই মুহূর্তে তিনি শহীদ হলেন, সেই মুহূর্তে আসমানের দিকে তাকিয়ে শেষবার পুকারলেন, এ আমার মৌলা হুসাইন আলাইহিসসালাম, আপনার এই গোলামের শেষ সালাম কবুল করুন। ইমাম হুসাইন আলাইহিসসালাম মক্কার থেকে কুফার দিকে রওনা হলেন। কারওয়ান রেতে ঢাকা রাস্তায় গুজার করছিল। হঠাৎ রাস্তায় তাকে একটি হৃদয়বিদারক খবর মিলল। এই খবর ছিল তার সাফির হযরত মুসলিম বিন আকিলের শাহাদাতের। জানা গেল যে কুফাওয়ালারা ওয়াফাদারি ছেড়ে দিয়েছে আর মুসলিম বিন আকিলকে দারুল ইমারাত ছাদ থেকে ফেলে শহীদ করে দিয়েছে। সেই সময় ইমাম হুসাইন আলাইহিসসালামের হৃদয় ভারী হয়ে গেল। তিনি মক্কার কুফার মাঝে সফর করছিলেন। আর অন্যদিকে জজিজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম পাঠালো যে হুসাইন আলাইহিসসালামকে কুফায় পৌঁছতে দেবে না। রাস্তায় নওয়াসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেয়েদের বন্দি করে আমার দরবারে নিয়ে আসবে। তখন ইবনে জিয়াদ তখনই ফৌজ তৈয়ার করল, আর সেই ফৌজের সর্দার বানালো হুর বিন যজিদ রিহাইকে, আর হুকুম দিল, যাও হুসাইন আলাইহিসসালামকে খুঁজে বের করো, তাকে কুফায় পৌঁছতে দিও না। যেখানে পাও যজিদের বাইয়াত করাও। যদি তিনি ইনকার করেন তাহলে তাদের মাথা কেটে ফেলো, আর তাদের ঘরের লোকজনকে বন্দি করে শামে নিয়ে আও। হযরত হুর হাজার হাজার সিপাহীর সাথে রেগিস্তানে হুসাইন আলাইহিসসালামকে খুঁজতে লাগলো। কিছু দূর থেকে তিনি দেখলেন ধুলো উঠছে, হুসাইন আলাইহিসসালামের কারওয়ান আসছে। হুর আর তার সিপাহীরা দৌড়ে এসে চারদিক থেকে কারওয়ানকে ঘিরে ফেলল। হযরত হুর ঘোড়া থেকে নামলেন, ইমাম হুসাইন আলাইহিসসালামের ঘোড়ার লাগাম ধরলেন। ইমাম নজর তুললেন আর নরম কণ্ঠে বললেন,
হে হুর, তুমি কি চাও? কি চাও যে তোমার মা তোমার গমে কাঁদুক? হজরত হুরের চোখ ঝুঁকে গেল। আদবের সাথে বললেন, হে ইমাম হোসেন আলাইহিস সালাম, তোমার মায়ের আজমত খুবই বড়, আমি তো তাদের নামের লায়েকও নই। ইমাম হোসেন আলাইহিস সালাম হালকা মুস্কান হাসলেন আর হজরত আব্বাসকে বললেন, আব্বাস, দেখো হুরের ঠোঁট শুকিয়ে গেছে, এর সিপাহীরাও পিপাসায় তরপছে, এদের জন্য পানি আনো। হজরত আব্বাস নিজের সাথীদের সাথে সবাইকে পানি পান করালেন। সিপাহীরাও পান করল, জানোয়াররাও সিরাপ করল। হজরত হুর যখন ইমাম হোসেন আলাইহিস সালামের এই বেমিসাল আখলাক দেখলেন, তখন আগে বাড়িয়ে আদবের সাথে বললেন, হে নবাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জাজিদ আর তার সাথীরা আপনাকে মারতে চায়। আমার গুজারিশ, আপনি অন্য কোথাও চলে যান, এখানে থাকবেন না। ইমাম হোসেন আলাইহিস সালাম হুরকে দেখলেন, তারপর নিজের সাথীদের বললেন, চলো এই জায়গা থেকে আগে বাড়ি। কিন্তু অন্যদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানল যে হুর তো নরম হয়ে গেছে। তখনই ৮০,০০০-এর লস্কর নিয়ে অমর বিন সাদকে পাঠালো আর বলল, এখন হুর সর্দার নয়, এখন সর্দার অমর বিন সাদ। ইধার ইমাম হোসেন আলাইহিস সালাম চলতে চলতে এমন এক জমিনে পৌঁছলেন যেখানে তার ঝুলঝুনা থেমে গেল, পা আগে বাড়তে পারল না। ইমাম হোসেন আলাইহিস সালাম দেখলেন যে তার ঝুলঝুনা হঠাৎ থেমে গেছে, না আগে বাড়ছে না পিছে হটছে। ইমাম ইধর উধর নজর দৌড়ালেন, তারপর হজরত আব্বাসকে ডেকে বললেন, আব্বাস, যাও জেনে এসো যে এই জমিন কোনটি। আব্বাস আলাইহিস সালাম গেলেন, সেখানের মানুষদের জিজ্ঞেস করলেন। কেউ বলল এই রেগিস্তানের পুরনো নাম নায়নাওয়া, কেউ বলল এই জমিন যেখানে আজ পর্যন্ত কেউ থামেনি, একে করবের জমিন বলে, একে কারবো বলা হয়। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালা শুনলেন, তখন ধীর কণ্ঠে বললেন, এই জমিনের যে মালিক আছে তাকে ডাকো। মালিক এলো। ইমাম সেই জমিন নিজের ইচ্ছার মূল্য দিয়ে কিনলেন আর বললেন, এখন এই জমিনের নাম জাগির আলী আকবর হবে। তারপর নিজের সাথীদের দেখলেন, নরম কণ্ঠে বললেন, উঠে যাও নিজের নিজের সাওয়ারিতে, এখানেই আমার জান আর আমার বাচ্চারা আল্লাহর দিনের উপর কুরবান হবে। তখন কি হলো? হজরত আব্বাস আহলে বাইতের সব ক্ষমা লাগালেন, নহরে ফুরাতের কিনারে সব বিবি আর বাচ্চাদের জন্য ঠিকানা বানিয়ে দিলেন। এখনই কিছু সময় গুজরল, অমর বিন সাদ ৮০,০০০-এর লস্কর নিয়ে কারবালায় এসে পৌঁছল। অমর বিন সাদ নফরতের সাথে বলল, হে হুসাইন আলাইহিস সালাম, আমরা আপনাকে এখান থেকে যেতে দেব না যতক্ষণ আপনি যজিদের বায়াত না করেন। ইমাম হোসাইন আলাইহিস সালাম হালকা মুস্কানের সাথে জবাব দিলেন, ওমর বিন সাদ, আমি তোমাদের যাও, সবার কাছ থেকে নিজের বাইয়াত তোমার যজিদকে এই পয়গাম দিয়ে দাও, যাও নিজের বাড়ি ফিরে যাও, আমি রোজে মহশর তোমাদের জান্নাতের জামিন। এই শুনে সব হুসেন আলাইহিস সালামের চাহানেওয়ালারা ইধার উধার এক অন্যকে দেখতে লাগলো। কারোর চোখে পানি, কারো ঠোঁট খামোশ। ইমাম হুসেন আলাইহিস সালাম বললেন, হয়তো তোমাদের চোখের লজ্জা আমাকে থামিয়েছে। আব্বাস, চিরাগ বুঝিয়ে দাও, যাতে যে যেতে চায় অন্ধকারে চলে যায়। হজরতে আব্বাস চিরাগ বুঝিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কি দেখলেন? প্রত্যেক সাথী নিজের তলোয়ার গলায় রেখে দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি বইছে। সব বলল, এই ইমাম হুসাইন আলাইহিস সালাম, কিভাবে মুমকিন যে আমরা আপনাকে এই জালিমদের মাঝে একা ছেড়ে চলে যাই? যদি আজ আমরা চলে গেলাম, তাহলে রোজ মহশর আপনার মা বিবি সাইয়্যিদা ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কি মুখ দেখাবো? এই শুনে ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত তুলে বললেন, এ আল্লাহ, যেমন আমার সাথীরা আছেন তেমন সাথীরা না আমার বাবাকে মিলেছে, না আমার ভাইকে, আর না কিয়ামত পর্যন্ত কাউকে মিলবে। সেই রাত হজরতে হুর বিনে যজিদ রিহায়ে খেমায় বসে কাঁদছিলেন, বলছিলেন, কাল ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে যাবেন, আমি সাইয়্যিদাকে কি মুখ দেখাবো? তখন যেই সকালের সূর্য উঠল, হজরতে আলী আকবর আলাইহিস সালাম আজান দিলেন, আর ইয়াজিদি ফৌজ ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর ফজরের নামাজেই হামলা করল। ইমাম হুসাইন আলাইহিস সালামের কয়েকজন সাথী সেই ইয়াজিদি হামলাকে রুখতে চেষ্টা করলেন। তারা চায় যে ফজরের নামাজ মুতাম্মিন হয়ে সম্পূর্ণ হয়। যেই নামাজ মুকাম্মাল হলো, হজরতে হুর বিনে যজিদ রিহায়ে নিজের চোখে পট্টি বেঁধে নিলেন, নিজের হাত রশি দিয়ে বেঁধে নিলেন, আর নিজের ছেলেদের বললেন, আমাকে আমার মৌলার কাছে নিয়ে চলো, যাতে আমি তাদের কদমে গিরে মাফি চাইতে পারি। তখন হজরত হুর ইমাম হুসাইন আলাইহিস সালামের খিদমাটে এলেন, পানি ভরা কণ্ঠে বললেন, মৌলা,
আমার থেকে খুবই বড় ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। ইমাম হুসেন আলাইহিস সালাম তাকে সিনায় লাগালেন, মাথায় হাত ফেরালেন, নরম কণ্ঠে বললেন, এ হুর, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও, যদি চাও তাহলে ফিরে যাও, আল্লাহ তোমার ভালো করবে। কিন্তু হজরতে হুরের চোখে পানি ছলকতে লাগলো। বললেন, এ মৌলা, আমি কিভাবে যাব? এই জালিমরা আপনাকে শহীদ করতে চায়। আমি চাই যে আমার গর্দন আগে কাটা হোক, তারপর আপনার জিসমে কেউ হাত লাগাক। হজরতে হুরের ছেলেরাও আগে বাড়িয়ে বলল, আমরাও নিজের বাবার সাথে আমার মৌলার কদমে কুরবান হব। তখন হুরের ছেলেরা ময়দানে উতরল, দিল্লির সাথে লড়ল আর শাহাদাতের জাম পান করল। তারপর হজরতে হুর ময়দানে এলেন, দুশমনদের ললকার দিয়ে বললেন, এই লোকেরা, আমাকে চিনো? আমি হুর, যিনি তোমাদের ফৌজের সরদার ছিলাম। এখন তওবা করো, এখনো সময় আছে। এই নবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা দুনিয়ার সবচেয়ে খারাপ আমল হবে। কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে। আল্লাহর আযাব থেকে ভয় করো। এই ইয়েজিদের সোনা, এই দুনিয়ার মাল কতদিন তোমাদের কাজে আসবে? কিন্তু ইয়েজিদি ফৌজ হাসতে লাগলো আর হজরতে হুরের উপর হামলা করল। হজরতে হুর একা শেরের মতো লড়লেন। আখিরকার ঘোড়ার জিন থেকে জখর হয়ে গিরে পড়লেন, ক্ষত থেকে চূর হয়ে গেলেন। ইমাম হুসেন আলাইহিস সালাম ভেগে এলেন, নিজের হুরের মাথা গোদে রাখলেন আর নিজের মা বিবি ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার সেই রুমাল যা তাকে দেওয়া হয়েছিল তা হুরের মাথায় বেঁধে বললেন, এ হুর, তুমি জান্নাতে আমার সাথে থাকবে।